আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল লেবানন চুক্তির 14 দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি আইআরজিসির। ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। ইউরোপের ওপর 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েল লেবানন চুক্তির 14 দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া 14 দফার কাঠামোগত চুক্তির ফ্রেমওয়ার্ক পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেল আবিব ও বৈরুতের কাঠামোগত চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন। চুক্তির দ্বিতীয় দফায় বলা হয়েছে, ইসরায়েল ও লেবানন সরকার একটি পারস্পরিক ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য প্রক্রিয়া অনুসরণে সম্মত হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় লেবাননের সশস্ত্র বাহিনী এলএএফ ধীরে ধীরে দেশের পুরো ভূখণ্ডে কার্যকর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে, সেটি হল অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে এবং তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি আইআরজিসির। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তবে কোনো ঘাঁটি বা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের বিবৃতিতে হামলার কথা জানালেও কোনো মার্কিন ঘাঁটি বা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে কঠোর ও দ্রুত। তবে কিছুক্ষণ পর আইএসএনএ তাদের ওয়েবসাইট থেকে এই বিবৃতি সরিয়ে নেয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আবার কোনো হামলা চালায় তাহলে কঠোর শক্তি প্রয়োগ করে তার জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি মালবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। এরপরই ভ্যান্স এই হুঁশিয়ারি দিলেন। পোস্টে ভ্যান্স লেখেন, ইরান যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছে, আমরা সেই চুক্তি মেনে চলেছি। সমঝোতা স্মারক MOU বাস্তবায়ন নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার পথ বেছে নিতে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইউরোপের ওপর 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কোনো ইউরোপীয় দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর 100% আমদানি শুল্ক বসানো হবে। খবর বিবিসির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন কর চালুর পরিকল্পনা করছে এবং কোনো দেশ এটি কার্যকর করার খুব কাছাকাছি রয়েছে। তিনি জানান, এমন কোনো কর কার্যকর হলে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো কার্যত অকার্যকর হয়ে যাবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।